ব্যবস্থা করুন, না হলে কোন মুখে আপনারা ভোট চাইতে আসবেন দুদিন বাদে? এখন তো আমি শিক্ষক নই, আমি রাস্তায় দাঁড়িয়ে আমি আমার অধিকারের কথা বলতেই পারি। আমি এই যে 10,323-এর যে শিক্ষকরা, আমাদের সাথী শিক্ষকরা যে আন্দোলন করছেন দুদিন ধরে, এটা দুদিনের আন্দোলন নয়, এই আন্দোলন অনেক আগে থেকেই শুরু হয়েছে। এই আন্দোলন করার পর কোনো কথাই ছিল না একটা সুস্থ রাজ্যে, সুস্থ সমাজে। আমরা শিক্ষক হিসাবে অতদিন ধরে চাকুরি করে আসছি, আমাদের চাকুরি করারই কথা, আমরা যে কাজটা করে আসলাম সেটাই করার কথা। কিন্তু আমাদের এই সরকার, আমরা স্পষ্টভাবেই বলতে চাই, এই সরকার আমাদেরকে রাস্তায় বসিয়ে দিয়েছেন। এবং এই দুদিন ধরে যে আন্দোলন চলছে এটা কোনো অন্যায় দাবি নয়, একটাও অন্যায় দাবি নয়। আমরা যে কথাটা গোড়া থেকে বলে আসছিলাম একই কথা বলছেন আমাদের সাথী শিক্ষকরাও। আমরা সবাই একই কথা প্রথম থেকে বলে আসছিলাম, বিভিন্নভাবে হয়তো কেউ কথাটা বলছি, কিন্তু বিষয় কিন্তু একটাই। এক জায়গাতে আমরা সবাই এক, যে আমাদের চাকরিটা আমাদের ফিরিয়ে দিন, এবং আমাদের যে সাথীরা মারা গেছেন, যে পরিবারগুলো ধ্বংস করে ফেলেছেন, আপনারা তার জন্য দায়ী, সেই পরিবারগুলোর একটা ব্যবস্থা করুন। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি কোনো রকমের কোনো হেলদোল নেই। যেভাবেই কথা বলার চেষ্টা করি না কেন, কথা তো একটাই, আমাদের চাকরিটা ফিরিয়ে দিন আমাদের। কিন্তু সেই দেখছি নির্মম থেকে নির্মমতর, তার থেকে বলবো নির্মমতম হয়ে গেছে এখন। মানে একেবারে শিক্ষকদের সঙ্গে কথা বলা তো দূর, ওনারা মানে খাওয়া, এই একটা প্রাকৃতিক দুর্যোগপূর্ণ পরিস্থিতির মধ্যে সারা ত্রিপুরার কোথা থেকে সমস্ত শিক্ষকরা একত্র হয়েছেন একটা দাবি নিয়ে, যে আমাদের সলিউশন একটা করুন। আপনারা বলেছিলেন 299 প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার মধ্যে কিছুদিন আগে আবার শুনলাম আপনারা নাকি সমস্ত প্রতিশ্রুতি পালনই নাকি করে ফেলেছেন। তাহলে আমরা কি করছি রাস্তায় দাঁড়িয়ে? আমরা যে মিডিয়ার সামনে আপনাদের এই ভাইদের সামনে কথাগুলো বলছি, আপনাদের সারা ত্রিপুরার সমস্ত জনগণের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই, আমরা কি করছি রাস্তায় দাঁড়িয়ে? এটা কি তামাশা হচ্ছে? এটা কি নাটক হচ্ছে নাকি? যে আমরা রাস্তায় দাঁড়িয়ে আমরা নিজেদের অধিকারের কথা বলবো, তারপর আমাদের ডিটেনশন ক্যাম্পে তুলে নিয়ে যাবেন, সেখানেও খাবার ব্যবস্থা করবেন না। ত্রিপুরা রাজ্যের নাগরিকরা মানে অধিকারের কথা বললে হসপিটালে যেতে হবে, না হলে আপনারা প্রশাসনকে ব্যবহার করে লাঠিপেটা করবেন। এটা কোন রাজ্য, কোন বিকাশ করছেন আপনারা এটা? হ্যাঁ, এই বলে বলে অলরেডি 4 বছর শেষ, আবার নতুন ইলেকশন চলে আসছে, আর দুদিন পরে বলবেন এখন হবে না। আপনারা সাইলেন্ট, চুপ, কোনো কথা বলছেন না। আমাদের ব্যবস্থা করুন, না হলে কোন মুখে আপনারা ভোট চাইতে আসবেন দুদিন বাদে? এখন তো আমি শিক্ষক নই, আমি রাস্তায় দাঁড়িয়ে আমি আমার অধিকারের কথা বলতেই পারি। আমি আমার অধিকারের কথা বলবো না? সমস্ত শিক্ষকরাই কথা বলবেন, কথা বললেই আমাদের সঙ্গে আপনারা লাল, নীল, গেরুয়া, সবুজ লাগিয়ে দিচ্ছেন কথার সঙ্গে সঙ্গে। এমনকি শিক্ষকদের মধ্যে পর্যন্ত বিভাজন তৈরি করছেন, ওই শিক্ষক লাল শিক্ষক, ওই শিক্ষক গেরুয়া শিক্ষক, ওই শিক্ষক নীল শিক্ষক, সবুজ শিক্ষক। এগুলি কোন ধরনের তকমা লাগাচ্ছেন? সেটা তো আমার গণতান্ত্রিক অধিকার, আমি কোথায় যাবো কি যাব না। কিন্তু কথাগুলো যে বলছি, যারা যে শিক্ষকরা, যে সাথীরা আমার কথা বলছে, কথা তো আমরা একটাই বলছি, যে আমাদের চাকরিটা ফিরিয়ে দিন, এরই মধ্যে ব্যবস্থা করুন। হুঁশিয়ারি তো অনেকবার দিয়েছে, আমরা রাস্তায় আগেও বলেছি, রাস্তায় ছিলাম, আছি, যাওয়ার কোনো কোশ্চেন নেই। আমরা এইসব কিচ্ছু বুঝি না, প্রশাসনকে দিয়ে করবেন না কিভাবে করবেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, আপনারা বলেছেন করবেন, আপনাদের করতেই হবে আপনাদের। এইটা আমরা হুঁশিয়ারিই বলবো। ধন্যবাদ।